আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন। এটাই দোয়া সবার জন্য। তো আমি মূলত আজকে ২০২৫ সালের আপনার ৩ তারিখ রাত বাজে আপনার ২টা বরাবর। ঠিক আছে? এখন ৩ তারিখ হয়ে গেছে ২০২৫ সালে। তার মানে ৩টা দিন চলে যাচ্ছে ২০২৫ সালের জানুয়ারি মাসের। ২০২৪ সালে মূলত আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে লিজা লাইফস্টাইল। তেমন কোনো ভিডিও আপলোড করি নাই বা ইচ্ছা ছিল আপলোড করার, কিন্তু কথা হচ্ছে যে মূলত এই প্রফেশনে সবাই টিকে থাকতে পারে না। কারণ টিকে থাকতে পারে সবাই, কিন্তু কথা হচ্ছে যে সবার মন মানসিকতা তো আর এক না। মনে করেন যে কেউ চায় যে সিম্পল ভিডিও বানায় কি উপরের লেভেলে চলে যাক। তো আমিও হচ্ছি মানে ওই লেভেলের আর কি। মানে আহামরি আমি তেমন কিছুই করবো না বলতে কি, ওই যে অসভ্য টাইপের কাজকর্ম, দেন অসভ্য টাইপের বিহেভিয়ার, দেন মানে ফলোয়ার, ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য উল্টাপাল্টা কাজ, উল্টাপাল্টা কথা, এগুলো না আমার দ্বারা কি হবে না। তো এটা যে আমাকে অনেকে অনেক পরামর্শও দিছে। অনেকে যার ১,০০০ ফলোয়ার হইছে সেও আমাকে অনেক টাইপের কথাবার্তা বলছে। এভাবে ভিডিও করবা, ওভাবে ভিডিও করবা। দেখবা যে ফলোয়ার চলে আসছে, ভিউ চলে আসছে। তো মূলত আমার ইনটেনশনটা না ওরকম না যে ফেস দেখায় ফেস দেখায় বলতে কি শোনেন, ফেস দেখায় এখানে কথা উঠতে পারে যে ফেস দেখায়। ফেস দেখানো বলতে কি জাস্ট আপনারা আমার চোখটা দেখতে পাবেন। ঠিক আছে? চোখটা দেখতে পাবেন, মুখটা দেখতে পাবেন না। ঠিক আছে? ওটাও এক টাইপের পদ্মা হয়। কারণ আমি অনেক ইউটিউবার, ফেসবুক ইনফ্লুয়েন্সারকেও দেখছি। সরি এটা আমি উচ্চারণ করতে পারতেছি না। এটা একটু কাইন্ডলি মা মাফের মাফ করবেন। কথাও বলতে পারতেছি না আরকি। বোঝেনই তো শীতকাল। অবশ্য আমার কোনো শীত নেই, আমি কোনো সোয়েটারও পরিনি। আমার সোয়েটার পরে থাকতে ভালো লাগে না, অভ্যাস নেই। তো খোলার পর অনেকগুলো ভিডিও আপলোড করলাম। রিচ কিন্তু ১ম এ অনেক পাইছি। মানে ফলোয়ার যে কয়টা হইছে ওগুলো কিন্তু অনেক কষ্ট করে অর্জন করছি। বিশ্বাস করেন, অনেক কষ্ট করে অর্জন করা ফলোয়ার এগুলো আমার। এই যে কয়টা ফলোয়ার এখন দেখতে পাবেন, অনেক কষ্ট করে এগুলো অর্জন করা। তো আমি জানি না কিভাবে মানুষ ইউটিউবে এত তাড়াতাড়ি মানে অনেককে দেখছি মানে ইউটিউব খোলে না তাড়াতাড়ি ১ মাসের মধ্যে ২ মাসের মধ্যে আপনার ১,০০০ ফলোয়ার ডান করে ফেলে, ১০ মিলিয়ন ভিউজ ডান করে ফেলে, আহামরি অনেক কিছু করে ফেলে। বাট আমার দ্বারা এটা পসিবল হচ্ছে না। হচ্ছে না বলতে কি, এখন আপনারা বলবেন পসিবল না হলে ছেড়ে দিতে পারো, আসছে কেন বলতে, আসছে কেন শুনতে চাইছি, এই যে আবলা-দাবলা এগুলো বলতেই পারেন। কথা হচ্ছে শুনেন, মাকড়সার গল্পটা তো শুনছেন আরকি। একটা রাজা আর মাকড়সার কথা তো শুনছেন। রাজা নিজের রাজ্যে পরাজিত হয়ে ইংরেজরা তার রাজ্য দখল করে শাসন করে। আর রাজা অনেকবার চেষ্টা করে কিন্তু পারে না। তারপর সে দেখলো একটা মাকড়সাকে, সে বারবার ব্যর্থ হচ্ছে। মাকড়সার জাল তৈরি করতে পারতেছে না। সে তার জাল তৈরি করতে পারতেছে না। বারবার ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। এই আহামরি তা। কিন্তু তারপরেও কিন্তু কি মাকড়সা কিন্তু চেষ্টাটা কি চালাই গেছে। তারপর তার দেখাদেখি সে অনুপ্রাণিত হয়ে কি করলো? রাজাও আবার চেষ্টা করলো। দেন দেখলো যে সে সফলতা কিন্তু অর্জন করে ফেলছে। এখন কথা হচ্ছে যে আমি পারতেছি না বলে কি আমি চেষ্টা করব না? অবশ্যই করব। কিন্তু চেষ্টা করতে হলে তো আপনাদেরকে আমার পাশে থাকতে হবে। অবশ্যই সহযোগিতা করতে হবে। মনে করেন যে আমি ভিডিও মেক করলাম, আপনারা যদি দেখেন, দেখে যদি সাবস্ক্রাইব না করলেন, ফলো না দিলেন, লাইক কমেন্ট কিছু না করলেন, কমেন্ট না করলেন, তাহলে বলেন। তাহলে কি হয়? এখন আপনি বলতে পারেন, আমার লাইক, আমার ইচ্ছা, আমার কমেন্ট আমি করব। আমার ইচ্ছা হয় না তাই আমি করব না। ফলোয়ার আমার দেওয়ার ইচ্ছা নেই তোকে। তুই কে? তোর কথায় তোকে ফলো দিতে হবে? এমনও কথা আসতেই পারে, স্বাভাবিক ব্যাপার। কথা হচ্ছে দেখেন, আপনারাই দিন শেষে বলেন আর আপনারাই দিন শেষে কি? সবকিছু আপনাদের হাতে। আপনারা বলেন চেষ্টা কেন করো নাই? হয়তো তো তুমি চেষ্টা করে দেখতে আমরা পাশে আছি। যখনই কেউ চেষ্টা করতে যাবে তখন আপনারা কি? ওগুলো গুরুত্ব দেন না আরকি। ওগুলো আমরা সবাই দিই না। ওগুলো আমরা সবাই সেম টু সেম। তো এখন ইচ্ছা আছে যে মানে কি আমার অনেক ইচ্ছা আরকি যে আমি ইউটিউবার হব। আমি জানি আমার মধ্যে কোনো কোয়ালিটি নেই, কোনো কিছুই নাই বলতে গেলে নাই। মানে ফাঁকা কলসি আওয়াজ হয় বেশি, শুনছেন না কথাটা? আমি হচ্ছি ওরকম আরকি, বুঝছেন?
মানে ফাঁকা কলসি আওয়াজ বেশি। আর আমার মনে করেন যে ওরকম কোনো গুণ নাই। আমি একটু গাইতে পারি, তারপর কবিতা বলতে পারি, গল্প বলতে পারি, কথা বলতে পারি, আবৃত্তি করতে পারি। আবৃত্তি কথা বলতে পারি আর কি, প্রফেশনাল আবৃত্তি আমার দ্বারা হয় না। বক্তৃতা দিতে পারি নিজের মতো করে। এভরিথিং ইজ সামথিং নো আই, বাট ইংলিশে পারি না। ট্রাই করি আর কি বলার, বোঝেন না? চেষ্টা করতে হবে। যদি চেষ্টা না করেন তাহলে কি হবে? অবশ্যই হবে না। এখন রাতের 2টা বাজে, আপনারা সবাই আমি জেগে আছি। কেন বলেন তো? কারণ আমার চোখে ঘুম আসে কিন্তু আমি ঘুমাচ্ছি না। কেন ঘুমাচ্ছি না? প্র্যাকটিস করতেছি। রাত জাগার প্র্যাকটিস করতেছি। এমনও হতে পারে আমার ইচ্ছা আছে যে আমি রাতে না ওই খাবারের ব্লগগুলো করব। যেমন নাফানিসা বলে যে আপুটা আছে উনি করে, তারপর আরও অনেকে আছে, ওদের নামগুলো আমার সঠিক জানা নাই, বাট ওদের ফেসগুলো চিনি ওদের মতো। বাট আমার কথা হচ্ছে ওদের মতো আমার সেম টু সেম হবে না। ওদের মতো আহামরি আমার এত কিছু নাই। মানে মনে করেন যে ওরা যে লেভেলের ভিডিও করে, যেভাবে মেক করে তৈরি করে খায় বা যেভাবে করে, ওরকম আমার হবে না। কারণ ইটস নট পসিবল দ্যাট মি হবে না। কারণ সবার তো আর সব রকম সামর্থ্য থাকে না, বোঝেন না? মানে এমন মানে আল্লাহ যার যেখানে যেভাবে রাখছে আর কি। আল্লাহ আমাকে হয়তো ভাবছে যে আমি এই অবস্থানে থাকলে বেশি ভালো থাকবো, তাই হয়তো আল্লাহ আমাকে এভাবে রাখছে। মানে ওরা যেভাবে ভিডিও মেক করে, ওদের যে ফোনের ক্যামেরা, তারপর আরও অনেক কিছু, এগুলো আমার কিছু না। তবে আমি অনেক কিছুই পারি, দেখেন আমি আমার ঘরটাকে আর্ট করতে পারি, দেখেন। এগুলো মূলত এর আগেও অনেক কিছু করছিলাম, বাট এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমার মশারি, দেখতে বিশ্রী দেখাচ্ছে, বাট এটা নিউ, পুরান না। এই দেখেন, এগুলো করছিলাম যখন যেটা ইচ্ছা হয় আর কি। এগুলো উঠাই ফেলছে, পড়াইতাম তো, ছেলে মেয়ে এসে এগুলো তুলে ফেলছে। কিছু করার নেই, আপাতত আমি এখন ঘরে বসা, কোনো কাজকর্ম কিছু নাই। তাই বলতেছি আমার উপর একটু দয়া রহম করে ফলোয়ার টলার একটু বাড়াই দেন, বুঝছেন? বুঝিনি তো, ছোট মানুষ, খাইতে পারি, গাইতে পারি, গান করতে পারি, এই করতে পারি, সেই করতে পারি, কিছুই পারি না। আমার অনেক ইচ্ছা জানেন, কখন আমার 1000 ফলোয়ার ডান হবে, 10 মিলিয়ন ভিউজ ডান হবে, লাইক কমেন্ট যা দিছে এগুলো ডান হবে, দেন আই অলসো ভেরি হ্যাপি। বাট কখন যে হবে তাই না। অবশ্য মাথা ব্যথা করতেছে, দেখেন সুন্দর হয়েছে কিনা। এই যে এটা হচ্ছে আমি, দেখেন, রাত জাগা পেঁচা, দেখেন। এই যে আপনাদেরকে হাই দিলাম, আপনারাও আমাকে কমেন্টে হাই বলে দিবেন, ঠিক আছে? আমি অনেককে দেখি না ভিডিওতে, না অনেক সময় অনেকে ভিডিও করে এই যে 2টা দেয়, এই 2-এর আসল মিনিং কিন্তু আমি এখনও জানি না। আমিও সবার দেখে দেখি এই 2 দিই, কিন্তু এই 2 দিয়ে যে কী বোঝায় আমি জানি না। তারপর অনেকে আবার এটা দেওয়ার চেষ্টা করে, আমি এটাও আমি এই যে এখন হয়েছে, এতক্ষণে হয়েছে, এটাও আমি পারফেক্টলি দিতে পারি না, হাত চলে যায়। এটা মানে কি লাভ মনে হয় মেবি, কিন্তু এটা এভাবে হয় না কেন? এই যে এভাবে হয় না কেন? তো আপনারা সবাই যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, কমেন্ট করে বলে দিবেন কোথায় দেখতেছেন, বাসা কোথায়। তারপর আপনাদের জীবনে কোনো কাহিনী থাকলে আমাকে লিখে পাঠাবেন, আমি এগুলো সুন্দর করে পাঠ করব, আপনারা শুনবেন আমার কণ্ঠে। তারপর আমাকে শেয়ার করবেন, আমিও আপনাদেরকে আমার লাইফস্টাইল শেয়ার করবো, যেহেতু এটা লাইফস্টাইল ব্লগ, যেহেতু আমিও শেয়ার করবো যে আমি লাইফে কী করি। শোনেন, আমার লাইফে আমার বেশি কিছু নেই, আমি হচ্ছে নিরামিষ টাইপের মানুষ। মানে কি, ওই যে মনে করেন যাদের ঘরে কিছু থাকে না আর কি, মনে করেন যে লবণ আছে, ঠিক আছে, তারপর মনে করেন যে লবণ আছে, মরিচ আছে, মরিচের গুঁড়ি আছে, হলুদ আছে, তারপর মনে করেন যে একটু করে তেল আছে, মানে সয়াবিন তেল আছে। কিন্তু তার ঘরে আছে মাংস। এখন সে মাংস রান্না করতে তো অনেক কিছু লাগে, তাই না? মনে করেন গরুর মাংস বা মুরগির মাংস ভালো করে রান্না করতে অনেক কিছুই লাগে। এখন আমার লাইফটা হচ্ছে এরকম, আমি এরকম যে আমার লাইফে মরিচ, লবণ, হলুদ, তেল এগুলো ছাড়া আর কিছুই পাওয়া যাবে না খুঁজে। আমি এরকমই, কোনো কিছু নাই, কোনো ব্র্যান্ডেড কোনো কিছু নাই, আহামরি কোনো নাই, কিছুই নেই। তারপর আমি যা করি আর কি ডেইলি লাইফে,
ঘুম থেকে কয়টা বাজে উঠি এগুলো বলবো আর কি আপনাদেরকে। তারপরে বলবো যে আপনাদেরকে আমি কি পড়ালেখা করি কি করি না, আমার বাড়ি কোথায়, আমি কে কি আবি-যাবি জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। যদি মনে করেন যে ফেসবুকে আমার ভিউ-টিউ হয় আর কি, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো-টলো এভরিথিং আছে হয়। ভাই আমি না ওই পারব না ওই অন্য মানে যারা যে সকল মেয়েরা আর কি, আপুরা, মেয়েরা বা দাদা-নানি, খালা-খালি যাই বলেন না কেন, এই ভিউ পাওয়ার জন্য কত কিছু করে। মানে মরিচের গুঁড়ি খায়, কাঁচামরিচ খায়, এই খায়, সেই খায়। এগুলো ভাই আমার দ্বারা সম্ভব না। বুঝেননি? মানে আমার পক্ষে সম্ভব না। এগুলো আমি করতেই পারব না। এগুলো নিজের পক্ষে সম্ভব না। বুঝছেন? আমার পক্ষে সম্ভব না। আমি হচ্ছে যে আমি সোজা কথা বলবো, সোজা পথে চলবো, বেঁকা পথে যাবো না, কাঁটাওয়ালা রাস্তায় যাবো না। কাঁটাওয়ালা রাস্তায় গেলেও আমি ঝাড়ু একটা সাথে নিব। সুন্দর মতো ঝাড়ু দিতে যাবো, যাতে কাঁটা পায় না বাজে। পথ যেন পরিষ্কার থাকে। আমি নিজেও সেই পথে যাবো, পরিষ্কার করে যাবো, যাতে কেউ ওই পথে গেলে কি কাঁটা-টাটা না পায়। তো এই যে এটুকুই বলার ছিল। প্লিজ হ্যাভ এ ভেরি রিকোয়েস্ট ফর এভরিওয়ান। যারা আমার ভিডিওটা দেখবেন বা দেখছেন, তারা আমার ভিডিওটাকে শেয়ার দিয়ে দিবেন। আর যাকে শেয়ার দিবেন তাকে মোস্টলি তাকে কী করবেন জানেন? রিকোয়েস্ট করবেন, বলবেন যে এরকম একটা পাগলে, না ছেলেকে তো পাগল বলে, মেয়েদেরকে তো পাগলি বলে। বলেন যে এরকম একটা পাগলি চ্যানেল খুলছে, তার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আসো, দেখি মেয়েটা কী করে না করে। বললো তো অনেক কিছু করে উল্টাই দিবে, দেখি না কী করে। বুঝছেন? এগুলো বলবেন, নিজেরা শেয়ার করবেন, লাইক কমেন্ট কিছু করবেন, ঠিক আছে? যাতে আমার ইউটিউবের রিচটা বেড়ে যায়। দেন মনে করেন যে আমি যেন কি অনেক ভিডিও শেয়ার করতে পারি, মানে উৎসাহ দিবেন। দেখেন আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে মনে করেন যে আমি ভিডিও তৈরি করে দিলাম, একদিন দেখবেন যে আমি চলো গা, নিরামিষ তো আসি, আমি এমনি তো আমিষ যা আছে চান্স আছে, তাও গেল গা। তাহলে তো পিওর ভেজিটেরিয়ান হয়ে যাবে, বুঝলেন না? এমনি তো আমি মাছ মাংস কমই খাই, মানে কম খাই বলতে কি একদম কম খাই। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাইকে অগ্রিম গুড মর্নিং। যারা ঘুমাই আছেন তারা সুন্দর স্বপ্ন দেখেন। যারা ঘুমিয়ে আছেন তারা সুন্দর করে প্রেম করেন। যারা খান নাই তারা খাই নেন। আমি তো খাইনি, আমার খিদাও নেই। খিদা আছে, সত্যি কথা খিদা আছে, কিন্তু কিছু করে খাইতে ইচ্ছা নেই। যেদিনকে দেখবো যে আপনারা অনেক ভিউ করাই দিচ্ছেন, অনেক ফলোয়ার বাড়াই দিচ্ছেন, সেদিনকে দেখবেন প্রতিদিনই রাত্রে নুডলস আর নুডলস চলবে, নুডলস আর নুডলস। আমার বাই স্টিক নাই, তারপর মানে ওই কী বলছে প্যান নাই, তারপরে ফ্রিজ নাই, মানে ফ্রিজ থেকে মাংস বাই করতে পারবো না। তারপরে ওই যে ওই রেডিমেড পরোটা, রেডিমেড সামোসা, রেডিমেড এইটা সেটা, এগুলো আমার দ্বারা হবে না। আমার ভিডিওতে এগুলো কোনো কিছু দেখতে পারবেন না। খ্যাত দেখতে পারবেন। গ্রামের খ্যাত বলে না, গ্রামের খ্যাত, আমি হচ্ছি গ্রামের খ্যাত। মানে আপনারা বলার আগে ভাই আমি নিজেরা বলে ফেলতেছি, আপনারা আমাকে খারাপ বলবেন, ওই চান্স আমি আপনাদেরকে দিব না। আমি নিজেই আগে খারাপ বলে ফেলছি, আমি নিজেকে, আমি এটা খারাপ। আপনাদেরকে কাউকে আমাকে খারাপ বলতে হবে না। কথা হচ্ছে কি জানেন? যে নিজেকে খারাপ বলতে পারে সে হচ্ছে দুনিয়ার সবথেকে মহাসুখী পারসন। সে নিজেকে খারাপ বলছে। অন্যরা তাকে খারাপ বলার সুযোগ সে তাকে দেয় নাই। বুঝেন নাই? আপনারা যে আমাকে খারাপ বলবেন ওই চান্স আমি আপনাদেরকে দিই নাই। তার আগে আমিই বলে দিচ্ছি আমি একটা খারাপ খ্যাত। আপনারা আমাকে বলতে পারেন, ভিডিও করতে পারেন না, খ্যাত, কোথা থেকে আসে, গ্রামে বেরিয়ে সেটা শুনেন। গ্রামের জীবনটাই হচ্ছে অনেক সুন্দর। শহরে আহামরি জীবন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি গ্রামে আছি, বহুত শান্তিতে আছি। কোনো কোলাহল নেই, গাড়ির ঠান্ডা। একটা গাড়িও চলে না, কি শান্তি। কিন্তু এখন যে টাউনে দেখেন গা, এখনও রিক্সা চলে, সিএনজি চলে, বুঝতে পারছেন? আমাদের এখানে আহামরি এখন কিছু চলে না। ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যায়, রাতের আকাশে চাঁদ দেখা যায়, পিওর বাতাস পাওয়া যায়, যেগুলো শহর এলাকায় পাওয়া যায় না। ভাই এখন অধিকাংশ ছেলেমেয়েরা বা যারা বয়স্ক টাইপের মহিলা বা ব্যক্তি পার্সন আছে আর কি, তারা কিন্তু ভাই গ্রামেই থাকছে একসময়, তারপর যে শহরে দিয়া মডার্ন হয়েছে। এখন তারা হয়তো নিজেদেরকে গ্রামের খ্যাত বলে পরিচিত অসম্মান পায়, বাট আমি পাই না। আমি গ্রামের মেয়ে, আই লাভ মাই ভিলেজ লাইফ। অ্যান্ড কি ভিলেজ ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। ইংলিশটা হয়েছে কিনা জানি না ভাই, আবার আমার ইংলিশে বলতে তাই শিখেন না। যতটুকু পাচ্ছি নিজ চেষ্টায় পাচ্ছি, ঠিক আছে? চেষ্টা করা ভালো। কেউ যদি চেষ্টা করে তাকে শিখাবেন, বাট ডোন্ট সে ইউ ক্যান নট দিস টাইপের ওয়ার্ড কীভাবে যেন বলে, ঠিক আছে? পারি না, সরি, দুঃখিত। আসসালামু আলাইকুম, ভালো দেখবেন।